হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই জানো যে হ্যাঁ আজকের দিনটা কি। আজকের দিনটা সবার কাছে কেন এতটা স্পেশাল। ফাইনালি ওটার জন্য রেডি হব, একটু যাব। তো তোমাদের সাথে গিয়ে সবটা শেয়ার করব, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। সবার কাছে স্পেশাল কি এমন জিনিস দেখতেই পাবে। তোমরা একটু কমেন্টে জানিও যে হ্যাঁ কোথায় হতে পারে সবার কাছে স্পেশাল দিন, বাঙালির উৎসব বলে কথা। তারপরে দেখো দেখতে দেখতে বেরিয়ে পড়েছি, রাস্তার মধ্যে আছি, সবাই দাঁড়িয়ে ছিল। তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে সবাই যাচ্ছি, সবাই হাসি ঠাট্টা করছে, কারণ অনেক দিন পর অনেক সবাই মিলে এক জায়গাতে হয়েছি। তারপরে সবাইকে দেখাচ্ছিলাম, রাস্তাগুলো দেখাচ্ছিলাম। তারপরে এই যে আমরা যাচ্ছি, বাকিগুলো সব পিছনে বসে আছে আর আমরা হাসছিলাম যে চলো লেটস গো। তারপরে একসঙ্গে থাকলে তোমরা তো বুঝতেই পারছো যে সব ফ্রেন্ডরা একসঙ্গে থাকলে কেমনটা হয়, কি আনন্দটা হয়, তাই না? সেরকমই আমরাও হাসি ঠাট্টা করছিলাম, সবাই মিলে কথা বলছিলাম। তারপরে দেখো রাস্তার মধ্যে ছিলাম, যাচ্ছিলাম, দিয়ে আর আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তার জন্য। তারপর আবার এমনিতে সবাইয়ের ফোনেতে ভিডিও বানাচ্ছিল, তারপরে ভিডিও করছিল এটাই। আর এমনিতে রাস্তা পুরোপুরি ফাঁকা বললেই চলে। বিকালের ভিউটা কি সুন্দর লাগছে দেখো, রাস্তা ফাঁকা, তারপরে ফাঁকা মাঠ, কত সুন্দর লাগছে তাই না? বৌদি বলছিল যে আমাদেরকে একটু দেখা, তারপর দিদি আর বৌদি মিলে সবাই মিলে হাই করছিল যে হ্যাঁ আমাদেরকে একটু ক্যামেরার মধ্যে দেখা, যে আমরাও আছি, এত হাই করে দাও সবাইকে। তারপরে দেখো আমার বোন দেখাচ্ছিল হাত দিয়ে যে হ্যাঁ এইরকমভাবে ভিডিওটা কর। আমি তো আবার বলছিলাম যে না, যদি আমার ফোনটা কেউ নিয়ে চলে যায় তখন আমি কি করব। আমাকে বলছিল যে হ্যাঁ ক্যামেরাটা এইরকমভাবে ধর। আমি বলছিলাম যে না বাবা ঠিক আছে, এরকমটাই থাক। আর এদিকে এরা এত পরিমাণে হাসছে যে ধারণার বাইরে, হেসে উল্টে পড়ে যাওয়ার মতো। আসলে প্রথম কথা হচ্ছে লং জামা পরেছে, দ্বিতীয় হচ্ছে গাড়ির সামনে বসেছে আর হাওয়া দিয়ে জামাটা আমাদের গায়ে উঠছে। আর একটা দিদি বলছে যে জামাটা আমরাই পরেছি, তুমি পরোনি, ওটা নিয়ে এখান থেকে আর কিছুটা প্রায় চলে এসেছি। তারপরে দেখো গাড়িতে ছিলাম আর গাড়িটা এত কাঁপছিল না, আমি এত পরিমাণে হাসছিলাম ধারণার বাইরে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপরে আর কি দেখতে দেখতে চলেই আসলাম। আর কিছুটা সময় এদিকটা ভালোভাবে সাজিয়েছিল, তারপর রাস্তাতে অনেক লোকজন ছিল, দিয়ে অনেকটাই ভিড় হয়েছে মনে হয় ওইদিকে যাচ্ছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো যে হ্যাঁ কতটা পরিমাণে ভিড় হয়েছে। এত বছর রথ দেখতে গেছি, কোনোদিন আমাদের সৌভাগ্য হয়নি যে হ্যাঁ রথ টানা দেখতে পেয়েছি বা রথ টেনেছি। ফাইনালি আজকে এসে পৌঁছেছি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখনও রথ টানা শুরু হয়নি এখনই এতটা পরিমাণে ভিড় হয়েছে, আমি জাস্ট অবাক। তারপরে আবার যখন রথ টানা হবে তখন বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়টা হবে। এখনও লোকজন আসছে অনেকটা পরিমাণে, দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। আমি ভাবতে পারিনি যে হ্যাঁ এতটা পরিমাণে ভিড় হবে। এবং রথ টানা প্রায় শুরুই হয়ে গেছে, সবাই রথ টেনে নিয়ে যাচ্ছে। ফাইনালি দেখতেই পারছো যে হ্যাঁ কতটা পরিমাণে ভিড় হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রথ টেনে নিয়ে যাচ্ছে, দেখতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। অনেকে রথ টানছে, বাট আমি রথ টানিনি, সত্যি কথা। এত পরিমাণে ভিড় হয়েছে যে কি বলবো, রথ তো সবাই টানছে, তারপরে ওখানে যে রথ টানবার কোনো চান্সই নেই। তারপর আমরা ওদিকে না গিয়ে মেলার দিকে চলে আসলাম, দেখাচ্ছিলাম যে হ্যাঁ কী ওরা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে মেলার মধ্যে, যে সাইড দিয়ে যাওয়া পর্যন্ত যাচ্ছে না। আর কি বসেছে দেখো, সেরকমভাবে কিছু বসেনি, তাও বসেছে ওরই মধ্যে আর কি। তারপর আর কি এখানে চলে আসলাম দোকানে, যেখানে অনেক কিছু বসেছিল, সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু। তো ওখানে আসলাম, সবাই কেনাকাটা করছিলাম, আমিও দেখছিলাম যে হ্যাঁ কিছু জিনিস, যে হ্যাঁ কেমন কি না, গলার হার, কানের, যেমন মেয়েদের এগুলোই তো পছন্দের জিনিস। তারপর আর কি দেখো গাইস, আমাদের এখানে মেলা বসেছে রথ উপলক্ষে। তো তোমরাও জানিও যে তোমাদের ওখানেও মেলা ও রথ দেখতে কে কে গিয়েছিলে, কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। তারপরে গাইস তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম যে হ্যাঁ এখানে কি বসেছে না বসেছে। তারপরে এখানে বাকিরা নিচ্ছিল, বাট আমি সেরকমভাবে কিছু নিইনি, ওরা নিচ্ছিল তাই আমি ওদের দাঁড়িয়েছিলাম একটুখানি, আমিও কিছু জিনিস দেখছিলাম। আর তারপর আর কি দেখতে দেখতে মেলা দেখাও কমপ্লিট হয়ে গেল। তারপর গাড়িতে উঠে পড়লাম। তারপর গাড়ির মধ্যে ছিল একটা পুচকে,
দিদির মেয়ে, ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোর নাম কি? ও বলছে যে জানি না। আর বাচ্চারা তো যেমনই হয় জানো। তারপরে বলছিলাম যে হ্যাঁ তোর ক্লিপগুলো আমাকে দিবি, তোর ক্লিপগুলো খুব সুন্দর, আমাকে দিবি? ও বলছে যে না, কেন দেবো? এত পাকা পাকা কথা যে কি বলবো। তারপর ওর থেকে আমি ক্লিপগুলো নিচ্ছিলাম, দিয়ে ও বলছে যে না, এটা আমাকে সাজিয়ে দিয়েছে আমার মা। আচ্ছা, মানে কি বলবো, কোনো কথা বলছি, কোনো কথা সাড়া দিচ্ছে না, একটু করে দিচ্ছে, একটু করে দিচ্ছে না। দিয়ে তারপর আমি ওকে ডাকছিলাম, দেখো বলছি শোন না। তারপর আর কি দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা জায়গায়, দাঁড়িয়েছিলাম, সেখানে সবাই বাজার করছিল, যে যার বাড়ির কিছু নেওয়ার ছিল, তো সবাই গেছিলো কেনাকাটা করতে। তারপর দেখো আমি আর আমার বোন এখানে পোজ দিচ্ছিলাম, ভালো করে যে যার মতো পোজ দিচ্ছিলাম। তারপরে দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের পাগুলোর কি অবস্থা, ওখানে এত পরিমাণে কাদা। ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে, দিয়ে গাড়িতে ছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। তারপরে একটা দিদিকে দেখাচ্ছিলাম, ও ক্যামেরায় মুখ দেখাবে না বলে মুখ ঘুরিয়ে নিয়েছে বলে আমি এত পরিমাণে হাসছিলাম। তারপরে আবার সবাইকে দেখাচ্ছে আমি হাসছি কীরকম, আমার বোন দেখাচ্ছে বলে ওকে আবার আমি দেখাচ্ছিলাম যে দেখ তুই কীরকমভাবে হাসছিস। দিয়ে ও হেসেই যাচ্ছে, সবাই হাসছে প্রচণ্ড পরিমাণে। দিয়ে তারপরে আবার ওকে দেখাচ্ছিলাম, ও আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। দিয়ে তারপরে আমি দেখাচ্ছিলাম সবাইকে, দিয়ে ও মুখ ঘুরিয়ে নিচ্ছে বলে। দিয়ে তারপরে নিজে দেখাচ্ছিলাম, আর আমরা কথা সবাই এতটা পরিমাণে হাসছিলাম যে কথা বলতে পারছে না, ঠিক আছে। তারপরে তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে হাসছিলাম। তারপর আবার গাড়ির মধ্যে গান চলছিল, দিয়ে সেখানে আবার আমার বোন নাচ করছিল। দিয়ে রাস্তাটা এবার এঁকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ ওকে আবার আমি বলছিলাম যে হ্যাঁ নাচ কর। দিয়ে আমি আবার নাচ করছিলাম আর ওকে ধাক্কা দিচ্ছিলাম। তখন আবার ও হাসছিল অনেকটা পরিমাণে। দিয়ে দেখো সবাইকে দেখতে আছে কতটা পরিমাণে আনন্দ করেছি আমরা, হাসাহাসি করছিলাম। দিয়ে তারপর ইনি তো 32 পার্টি সবসময় বের করেই আছে, একে বলাও যায় না বলাও তাই, ঠিক আছে। তারপর আবার নিজেকে দেখাচ্ছিলাম। তারপর আমি এটা বলছিলাম যে গেছিলাম রথ দেখতে খালি হাতে, আর নিয়ে যাচ্ছি মুড়ি হাতে করে। দিয়ে ওটা শুনে সবাই তো হাসছে, দিয়ে বলছে এই যে আমি খালি হাতে গিয়ে আমি নিয়ে যাচ্ছি এগ রোল, জিলাপি, তারপরে কিছু জিনিস নিয়ে যাচ্ছি। দিয়ে এগুলো বলছি আর এতটা পরিমাণে হাসছে ধারণার বাইরে। দিয়ে তারপরে আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে তুই তাহলে কী নিয়ে যাচ্ছিস, খালি হাতে গিয়ে আর তাহলে নিয়ে যাচ্ছিস কি? তখন ও আবার দেখো দেখাচ্ছে ছেলের গাড়ি, মানে খেলনাম বাটি সব কিছুটা নিয়ে যাচ্ছে। দিয়ে তারপরে বলতে দিয়ে আমরা কথা বলছিলাম নিজেদের মধ্যে, তারপরে হাসাহাসি করছিলাম। দিয়ে তারপরে তো দেখতে দেখতে চলেই আসলাম আর কিছুটা দিয়ে। দেখো ফাইনালি বাড়িও চলে এসেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।